আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই চুপ করো, ওরা কোথায়? ভেগেছে। ভেগে যাবেটা কোথায়? চলো। রবিন কুহু ছাদের বাইরে আসতেই নিহান তৌশিকে দেখে লজ্জা পেয়ে যায়, তারপর আবার ছাদের ভিতর ঢুকে পড়ে। ওরা কি করে কুহু? ঢং করো, জানো না? না, তুমি শিখিয়ে দাও। বিয়ের পর ফাজিল। না, এখন। কুহুর দিকে এগোতে থাকে এক পা দুপা করে। কুহু পেছন দিকে পৌঁছাতে থাকে। দেখো, ভালো হবে না কিন্তু। তারপর? তুমি পেছনে যাও। তারপর? কুহু দেওয়ালে ঠেকে যায়। রবিন কুহুর ঠোঁটের দিকে এগোতে থাকে। খুব কাছে এলে কুহু আঁখি বন্ধ করে নেয়। রবিন কুহুর ঠোঁট চুই চুই অবস্থায় আলতো করে আঙুল ছোঁয়ায় কুহুর কাপা ঠোঁটে। কুহু কেঁপে ওঠে। রবিন কুহুর কপালে চুমু দিয়ে ওর দোগালে হাত রেখে তাকিয়ে থাকে। কুহু এখনো চোখ বন্ধ করে আছে। এখনো চোখ বুজে থাকবে? কুহু চোখ বন্ধ করেই লজ্জারাঙা হাসি দিয়ে মাথা নিচু করে নেয়। রবিন কুহুকে হ্যাঁচকা টান মারে, তখনও রবিনের বুকে আশ্রে পড়ে। রবিন কুহুকে নিজের বাহুতে পুরোপুরি নেয়। তৌসি নিহানের বুকের মধ্যে মিশে আছে। কলিজা, সন্ধ্যা হয়ে আসছে, আমাকে বাসায় যেতে হবে। যেও, আর একটু থাকো। সত্যি? আই মিস ইউ সো মাচ। তুষি, আর ইউ ওকে মাই ডিয়ার লাভলি ওয়াইফ? ঠিক আছে। এই রে, কি বলে দিলাম, থুর। আচ্ছা চলো, তোমার তো বাসায় যেতে হবে। নিহান বুঝতে পেরেছে তৌসির আনিজি লাগছে, তার জন্য আর কথা বাড়ালো না। বাইরে থেকেই রবিনকে ডাক দিল। রবিন কুহুকে আরও একটা চুমু দিয়ে বপর হয়ে এলো দুজন। সবাই মিলে নাস্তা করে নিল। তৌসির মন খারাপ লাগছে। এতদিন পর এলো নিহান, এখনই চলে যাবে? নিহান তৌসিকে রুমে যেতে বলল। আর 2 দিনই ব্যস্ত, তারপর আবার সারাদিন তোমার। ঠিক আছে কলিজা, আর তুমিও তো যেতে পারো আমার কাছে। আমি মন খারাপ করছি না, যাও তুমি। কাঁদো কাঁদো হয়ে গেছে, কিন্তু অনেক চেষ্টা করছে যেন নিহান না বুঝে। তৌসি উল্টো দিকে ফিরে ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে। নিহান পেছন থেকে জড়িয়ে ধরল। হাসি কলিজা। তৌসির মাথায় চুমু দিয়ে বের হয়ে গেল। তৌসির এবার চোখের জমানো পানি পড়ে গেল। বারবার বলতে মন চাচ্ছিল যেও না নিহু, কিন্তু কোথায় একটা বাধা অনুভব করলো। নিহানের চোখেও পানি। কি হতো একটা বাদ যদি বলতো থেকে যাও, বুক ফাটবে কিন্তু মুখে কথা ফুটবে না। তৌসি বারান্দায় দাঁড়িয়ে নিহানের চলে যাওয়া দেখছে। গাড়িতে ওঠার সময় নিহান বারান্দায় তাকিয়েছিল, ভেবেছিল তৌসি দাঁড়িয়ে আছে। নিহান তাকাতেই তৌসি আড়ালে চলে যায়। নিহান হতাশ হয়ে গাড়িতে উঠে যায়। তৌসি মন খারাপ নিহানের চলে যাওয়ার পানে অপলক তাকিয়ে আছে। মনে হচ্ছে প্রাণ ভ্রমরটা দূরে চলে যাচ্ছে। এই 3 দিন তৌসির নিহানকে মনে করেই পার করেছে। আজ নিহানের পরীক্ষা শেষ। ভার্সিটি থেকে সোজা তৌসির বাসায় গেল। আরে বাবা, আয় খেয়ে নে। এরকম ভাবে বললে যেন আমি আসবো তুমি জানতে। আমি না, তোর বউ জানে, তোর পছন্দের রান্না করেছে। নিহান বিরাট বড় একটা হা করে রইল। হা করে লাভ নেই, তোর বউয়ের রাগ হয়তো গলছে। নিহান মনে মনে খুশি হলো। আচ্ছা তুমি খাবার দাও, আমি ওকে নিয়ে আসি। তৌসি রুমে বসে হাতে অয়েন্টমেন্ট দিচ্ছে। তুষি, কি হয়েছে? কিছু হয়নি, হালকা শেক লেগেছে। নিহান রাগ করে চলে যাচ্ছিল। আরে কোথায় যাও? এত কষ্ট করে রাঁধলাম, না খেয়ে চলে যাচ্ছ? তুমি ভাবলে কিভাবে তোমার হাত পুড়িয়ে রান্না করা খাবার আমি খাবো? বোকার মতো কথা বলো কেন? রান্না করলে একটু আধটু হয়ই এরকম। তোমার আম্মু যখন রাঁধতো তারও হয়েছে, আমার মা যখন রান্না করে তারও হয়। কই, তাদের রান্না তো ঠিকই খাও। আমি তাদের বড়দের মতো নই, তাই। আচ্ছা তুমি কষ্ট করে রেঁধেছ, তাই আজ খেয়ে নিচ্ছি, কিন্তু আর কখনো রাঁধতে যাবা না। তুমি যে একটা পাগল জানো। চলো খাবে, হাত আরাম। কি বললা? কিছু না, চলো না। সারাদিন তৌসি হাসি খুশি ভাবেই পার করে। নিহানের সাথে ভালোভাবে কথা বলে। নিহান মনে মনে ভাবে তৌসি ওকে মাফ করে দিয়েছে, আর এটা ভেবেই সবচেয়ে বড় ভুলটা করে নিহান। রাতে ঘুমানোর সময় নিহান তৌসিকে আদর করতে শুরু করে। তৌসি ভাবে প্রতিবারের মতো হয়তো চুমু দিয়ে থেমে যাবে, কিন্তু তৌসিকে ভুল প্রমাণ করে নিহান গভীর থেকে গভীর স্পর্শ দিতে থাকে। নিহান একটা ঘোরের মধ্যে ঢুকে যায়। তৌসি আচমকা ধাক্কা দেওয়ায় নিহান খাট থেকে পড়ে যেতে নেয়। কি করছিলে তুমি এসব? কি করছি মানে? আমার বউকে ভালোবাসছি।
কেন, কোন অধিকারে? আমি তোমাকে স্বামী বলে মানি না। এনাফ তৌসি, অনেক হয়েছে। একটা ভুলের জন্য আর কত শাস্তি দেবে আমাকে? এত অল্পতেই হাঁপিয়ে গেছো? তাহলে ভাবো আমি কি করে 2 বছর সহ্য করলাম। আর কত শোনাবে এই কথা? আমারও চাহিদা আছে। তোমার মতো মেয়েদের স্বামীরাই পরকিয়া করে। ঘরে না পেলে বাহিরে তো যাবেই। তখন তোমার মতো মেয়েরাই বলবে সব পুরুষরাই খারাপ। দেখিয়ে দিলে তো আসল চেহারা। অবশেষে বলেই দিলে তুমি একজন পুরুষ, প্রেমিক পুরুষ নও। যদি ভালোবাসতে তাহলে শারীরিক ক্ষুধা মেটাতে এত মরিয়া হয়ে যেতে না। তৌসি, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি আমি না, তুই করছিস। একই ছবি ভিডিও তো আমিও পেয়েছি। কখনো তো আভাসও পাসনি। আমাদের মাঝে কোনো খুঁটিনাটি খুনসুটির রাগ অভিমান হয়নি, ভুলে যাস না। তাহলে কি বলতে চাস তুই? আমি কিছুই বলিনি, যা বলার সেটা তুমিই বলেছো। বিয়ের আগে আর বিয়ের দিন রাতে নিজে ওয়াদা করে যদি ভুলে যাও তাহলে আমি আর কি বলবো। তৌসি থেকে বাধা পেয়ে নিহান রাগ চরম পর্যায়ে উঠে গেছে। ও ভুলে গেছে তৌসি অসুস্থ, হিতাহিত বোধ লোপ পেয়েছে। বলেছিলাম কারণ আমি ভেবেছিলাম আমার কাছে থাকলে তুমি আর রেগে থাকবে না। আমার ভালোবাসায় তোমার রাগ অভিমান কষ্ট কমে যাবে কথা, কিন্তু তুমি তো আমাকে তোমার কাছেই ঘেঁষতে দাও না। তোমার ভুল ধারণা এবার নিশ্চয় ভেঙেছে। আমি তোকে ভুলের শাস্তি দিচ্ছি না, অবিশ্বাস করার মতো পাপের শাস্তি দিচ্ছি। কোনো গ্যারান্টি আছে কাল যদি অন্য কেউ আবার এসব ছবি ভিডিও দেয় তুমি আবারও আমাকে অবিশ্বাস করবে না, সকলের সামনে গায়ে হাত তুলবে না, অপমান করবে না? রাগে থরথর করে কাঁপছে তৌসি। নিহান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তৌসি চেলানোর জন্য শ্বাসকষ্ট শুরু হয়েছে। হাঁটুতে ভর দিয়ে মেঝেতে বসে পড়লো ধপ করে। তুষি কি হয়েছে? তৌসিকে ধরতে গেলে বাধা দেয় তৌসি। আমি তো খারাপ মেয়ে, আমার মতো মেয়ের স্বামীরা পরকিয়া করে। তুমি আমাকে নিহান তৌসিকে একটানে বুকে নিয়ে আসে। যেটা বলতে নিয়েছিলে কখনো বলো না প্লিজ। তৌসি কথা বলতে পারছে না, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিহান বুক থেকে তৌসির মুখ উঠিয়ে নির্বাক হয়ে যায়। নাক মুখ থেকে রক্ত পড়ছে। তৌসি মুচকি হেসে বলল, কি খুশি হয়েছে তো? কাশছে অনেক। নিহান কি করবে মাথা কাজ করছে না, শুধু একটা কথাই মাথায় ঘুরছে। কি করে ফেললাম আমি? শিশির দরজায় নক করছে। পাগল হয়ে আছে বোনটাকে দেখার জন্য। মাত্রই বাসায় এসেছে। নিহান দ্রুত দরজা খুলে দিল। শিশির তৌসির রক্তমাখা মুখ জ্ঞানহীন অবস্থা দেখে চিৎকার করে উঠল। নিহান গাড়ি বের করতে বলো, তাড়াতাড়ি যাও, হাসপাতালে যেতে হবে, এক্ষুনি যেতে হবে, কোনো সময় নেই। হ্যাঁ যাচ্ছি, আমি যাচ্ছি। নিহানের যে অবস্থা, কার ড্রাইভ করলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে। তৌসিকে গাড়িতে উঠিয়ে শিশির সামনে বসলো, নিহানকে পেছনে তৌসির কাছে বসালো। এখন তৌসির ট্রিটমেন্টটাই আসল, তাই কিভাবে এমন হয়েছে সেটা নিয়ে শিশির মাথা ঘামাচ্ছে না। আর শিশির এতটুকু বিশ্বাস করে নিহান কখনো জেনে শুনে বোনের ক্ষতি করবে না। তামজিদ চৌধুরী ডক্টর ফায়াজকে বলে দিয়েছে সব রেডি করার জন্য। তৌসিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু করে দিয়েছে। নিহান শিশির একসাথে আছে। ওর এই অবস্থা কিভাবে হলো নিহান? আমি করেছি, হ্যাঁ আমার জন্যই। কি বলছো? ভেবে বলছো তো? নিহান শিশিরকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে দেয়। তৌসির যে রুমে ট্রিটমেন্ট চলছে সেখান থেকে একজন নার্স বের হয়। আমার তুষি ঠিক আছে? বলা যাচ্ছে না ঠিক, ব্লিডিং অফ হচ্ছে না। বিদেশে যেই ডক্টর ওনার চিকিৎসা করেছেন তার সাথে যোগাযোগ করছি, এখন উনিই পারেন কিছু করতে। ডক্টর সানিয়াতের সাথে কথা বলে তৌসির চিকিৎসা করা হয়। 1 ঘন্টা পর তৌসির নাক মুখ দিয়ে রক্ত পড়া বন্ধ হয়। ডক্টর সানিয়াত প্রচণ্ড রেগে নিহানকে কল করলো। নিহান ফোন ধরতে ডক্টর সানিয়াত বেশ কড়া কথা শুনিয়ে দিলেন এবং এটাও বলেছে, আপনি ওর খেয়াল রাখতে না পারলে হাসপাতালে ভর্তি করে রাখুন। না, আমি ওর খেয়াল রাখবো। দুঃখিত ডক্টর, এরকম আর দ্বিতীয়বার হবে না। ও ভাগ্য ভালো যে খান দিয়ে রক্ত পড়েনি, না হলে আজ আর ওকে বাঁচানো যেত না। তাই দয়া করে খেয়াল রাখবেন, ও যেন কখনো অতিরিক্ত রাগ না হয়, চিরাচিরি না করে। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। নিহানের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আজকে আমার কলিজাটার প্রাণ চলে যেতে পারতো শুধুমাত্র আমার জন্য। সবাই জেনে গেছে তৌসি হাসপাতালে অ্যাডমিট আছে, তাই সবাই হাসপাতালে আসতে চাইলেও কিন্তু শিশির মানা করেছে। তৌসিকে জ্ঞানহীন অবস্থাতেই বাসায় নিয়ে যায়। তৌসি রুমে ঘুমোচ্ছে আর নিহানকে বাড়ির বড়রা বকছে ইচ্ছা মতো। নাইলা রহমান তো ওর গায়ে হাত তুলতে গিয়েছিল, শিশির বাধা দেয়। নিহান বলেছে তৌসির সাথে ঝগড়া লেগেছিল, কিন্তু আসল কারণটা বলেনি, কোনো মুখেই বা বলবে। রাত 2টার দিক তৌসির জ্ঞান ফেরে। সবাই অপেক্ষা করছিল ওর জ্ঞান ফেরার। সবাই দেখা করে চলে যায়। নিহান এক কোনায় দাঁড়িয়েছিল। সবাই চলে যেতে নিহান দরজা লক করে তৌসির পাশে বসে।
ভেবেছিল তৌসি রাগ করে মুখ ফিরিয়ে নেবে, তাও নিহান সাহস করে কথা বলে। আই এম সরি তুষি, আই প্রমিস আর কখনো এরকম করব না। প্লিজ বউ, মাফ করে দে আমাকে। তৌসি শক্ত করে জড়িয়ে নিল নিহানকে। অনেক কষ্ট দিয়ে ফেলেছি কলিজা, সবাই বকেছে তোমাকে তাই না? তুমি রাগ করো না, আমি সবাইকে বকে দিব। সবাই ঠিক করেছে, কাউকে বকতে হবে না পরি। তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, আমি মরে যাব প্লিজ। আমি তখন সব রাগের মাথায় বলেছি, বিশ্বাস করো মন থেকে বলিনি। প্লিজ তুমি কষ্ট পেও না। তৌসির শরীর অনেক দুর্বল হয়ে গেছে, নিহানকে নিজের বুকের ওপর নিয়ে শুয়ে পড়ল। আমি কোথাও যাচ্ছি না, চোখ বন্ধ করো, চুলে হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমাও নিহু। নিহান কথা বাড়ায় না, কান্না করার জন্য নিজেরও দুর্বল লাগছে, তাই ঘুমিয়ে পড়ল। আজ শান্তিতে ঘুমাবে, এভাবে আগে কখনো ঘুমায়নি যে। নিহান চোখ বন্ধ করলে তৌসি তৃপ্তির হাসি হাসে। আজ নিহানের চোখে তৌসির জন্য যেই ভয় দেখেছে, তৌসিকে হারানোর ভয়, সেটা আগে কখনো দেখেনি, কারণ তৌসি সবসময় অজ্ঞান হয়ে যায়। এতটা ভালোবাসো আমাকে, আর আমি তোমাকে শাস্তি দিব বলে পণ করে আছি। বড্ড ভালোবাসি কলিজাটা, আর কষ্ট পেতে দিব না তোমাকে। ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো এখন থেকে তোমাকে। ভালোবাসি পাগল বরটা। তৌসিও ঘুমিয়ে পড়ে বরটা চুলায় হাত বুলিয়ে দিতে দিতে। সকালের মিষ্টি রোদ জানালার কাছ ভেদ করে নিহান তৌসির ওপর পড়ে। তৌসি বালিশে শোয়া, তাই ঘুম ভেঙে যায় আগে। নিহানের দিকে চেয়ে চোখ ভরে দেখতে লাগলো মিষ্টি রোদের আলোতে পাগল বরটাকে। নিহান চোখ বন্ধ রেখেই বলে উঠল, ওভাবে দেখো না, প্রেমে পড়ে যাবে। তৌসি লজ্জা পেয়ে গেল। ওঠো, ফ্রেশ হবো। একাই হবে? নিহান দুষ্টুমি করতে চেয়েছিল, কিন্তু তৌসি অসুস্থ, তাই ওকে কোলে করে ওয়াশরুমে রেখে আসলো। নিহান তৌসি নিচে নামতেই সবাই তৌসির ভালো মন্দ নিয়ে জিজ্ঞেস করে, তারপর খাওয়া শুরু করে। 12টার দিক নাইলা রহমান আসেন নিহানের বাবাকে নিয়ে। অনেক রেগে আছেন তিনি, কারণ তার ছেলেকে হাড়ে হাড়ে চিনে অনেক বড় কিছু ঘটিয়েছে, না হলে তৌসির এত খারাপ অবস্থা হবার কথা না। তৌসিকে নিহানের বাবা মায়ের মাঝে বসিয়েছে। নিহান একা একটা সোফায়, আর বাকিরা তাদের মতো বসেছে। সবার দৃষ্টি তৌসির দিকে। নিহানকে শাস্তি দিতে সবাই ওৎ পেতে আছে। নাইলা রহমান তৌসির মাথায় হাত বুলিয়ে বলল, বলতো না রাতে কি হয়েছিল, একদম ভয় পাবি না। নিহানের দিকে রাগী দৃষ্টিতে চেয়ে বললেন, একটা কথা বলি, নিহান এখন আর আমার ভাই নেই, বর। স্বামী স্ত্রী ব্যক্তিগত কিছু কথা থাকে, সেটা তোমরা জানো, তাই আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাচ্ছি না। তৌসির এরকম করা কথায় সবাই চুপ মেরে গেল। আর নিহান তো অবাকের চরম পর্যায়ে। তৌসি এভাবে কথা বলবে, এটা তো ভাবনার বাহিরে। নিহু, আমি রুমে যাচ্ছি, ক্লান্ত লাগছে। নিহান তুমিও যাও, রেস্ট করো, গতকাল ঘুম হয়নি তোমাদের। আর বাবা মা ফুপা ফুপি তোমরাও রেস্ট করো, দুপুরে একসাথে খাবো সবাই। তৌসি রুমে গিয়ে বেডে আধশোয়া হয়ে রইল। নিহান তৌসির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। এত তৌসি এক ফোঁটাও বিরক্ত হলো না, উল্টা নিহানের কপালে চুমু দিয়ে চুলে হাত বোলাতে লাগলো। একটু পর নিহানের চোখের কার্নিশ বেয়ে পানি পড়তে লাগলো। নিহু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? নিহান তৌসির পেটে মুখ গুজে দুহাতে কোমর জড়িয়ে চুপ করে রইল। আমি অনেক ভাগ্যবান তুষি, তোর মতো জীবন সঙ্গী পেয়ে। আমাকে মন থেকে ক্ষমা করে দে প্লিজ। আমি আর কখনো তোকে কষ্ট দিব না। আবারও বলছি, গতকাল ওসব কথা মন থেকে বলিনি একটাও। তোমার প্রতি আমার রাগ নেই। একটা সম্পর্ক ভালোভাবে চালাতে হলে সেখানে সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্বাস, যেটা তোমার মাঝে অভাব ছিল আমার জন্য। আর আমি তোমাকে কতটা বিশ্বাস করি তার নমুনা তো পেয়েছই। আমার প্রতি তোমার বিশ্বাসটা যেন কখনো না হারায়, ব্যাস এতটুকুই চাই তোমার থেকে। আর কখনো রিপিট হবে না এই ভুল। আমি আপ্রাণ চেষ্টা করবো কলিজা, ক্ষমা করা যায় না আমাকে? তৌসির মুখের দিকে তাকিয়ে বলল, ক্ষমা তো তোমাকে অনেক আগেই করেছি। আমার অভিমানগুলো জড়ো হয়েছিল এতদিন মনে। ক্ষমা করেছি বলেই আমার নিশ্চিত মৃত্যু লড়াইকালে একমাত্র তোমাকেই পাশে রেখেছি। এত কিছুর পরেও তোমাকেই বিয়ে করেছি, অনেক বেশি ভালোবাসি যে। নিহান উঠে তৌসির কাঁধে মুখ গুজে পড়ল, ভালোবাসি নিজের চেয়েও বেশি। তৌসি লজ্জারাঙা হাসি দিল। দুপুরে নিহান তৌসি একসাথে নামছে নিচে। সবার দৃষ্টি ওদের দিকেই, কারণ তৌসি নিহানের হাত ধরে হাঁটছে। নাইলা রহমান আর শান্তা চৌধুরী পাশাপাশি বসেছে, একে অপরের দিকে চেয়ে মুচকি হাসছে। ওরা সবাই বুঝে গেল ওদের মান অভিমানের পালা চুকে গেছে। নিহান নাইলা রহমানের সাথে চলে গিয়েছিল বিকালে আসবে বলে। বাড়িতে এসে দেখে তৌসি রুমে নেই, সারা বাড়ির কোথাও নেই, পাগলের মতো খুঁজছে। ও ছাদে আছে।
নেহান দ্রুত ছাদে গেল এক রাশ রাগ নিয়ে। মোবাইলটাও রেখে গেছে ঘরে ফাজিল মেয়ে, কিন্তু ছাদে গিয়ে তৌসির দিকে চোখ আটকে গেল। মেঘাচ্ছন্ন আকাশ পানে মুখ করে আছে, ওড়নার চুলগুলো বাতাসে উঠছে, এক পাশ থেকে অনেক মিষ্টি লাগছে দেখতে। তৌসির কাছে গিয়ে ওর খোলা চুলে নাক ডুবিয়ে কাঁধে থুতনি রেখে পেছন থেকে জড়িয়ে নিল। তৌসি অবাক হলো না নেহানের স্পর্শ চিনে যে। নেহান আবৃত্তি করতে লাগলো, বিষাদের মেঘ ছেয়েছে আকাশে, বৃষ্টি বুঝি আসন্ন, বাতাসের চোখ ছলো ছলো ভাসে, প্রতীক্ষা কার জন্য? কার জন্য আবার? আমার একটা পাগল বর আছে না, তার জন্য। সত্যি? না, মিথ্যে। আচ্ছা, চলে যাচ্ছি। তৌসি নেহানের হাতের ওপর হাত রেখে, যদি এই বাঁধন খুলে যেতে পারো যাও, শক্তি দেখাবো না। যদি ভালোবাসায় ঘিরে স্পর্শ থেকে বের হতে পারো তবে যাও, বাধা দিব না। বাবা, এইটুকুন বুচকি মেয়ে, কথা দেখে তো মনে হয় সাহিত্যে পিএইচডি করে নিয়েছেন। নেহানের ফোন বেজে উঠল, কুহু কল দিচ্ছে। কি ব্যাপার, কুহু আমাকে কল দিচ্ছে? ভাইয়া, তৌসি কোথায়? ফোন ধরছে না যে। কাঁপতে কাঁপতে কথা বলছে। কোনো সমস্যা হয়েছে? তুমি এভাবে কথা বলছো কেন? তৌসি নেহানের থেকে ফোন নিয়ে নিল। কি হয়েছে কুহু? তুষি, বাসায় আসতে পারবি? বাবা আমাদের দেখে ফেলেছে, আমার বাসায় যেতে অনেক ভয় করছে, মা বারবার কল দিচ্ছে। তুই চিন্তা নিস না, রবিন তোর সাথে। হ্যাঁ। তুই বাসায় যা আর ভাইয়াকে বাসায় যেতে বল, আমি আর নিহান আসছি। একদম ভয় পাস না, আমরা আছি তো, ঠিক আছে? তৌসির সাথে কথা বলে কুহুর মনের সব ভয় কেটে গেল। নিহু আঙ্কেল রবিন কুহুকে দেখে নিয়েছে, চলো ওদের বাসায় যাব, বাকিটা যেতে যেতে বলছি। কুহু বাসায় ঢোকার সাথে সাথে ওর মা ডাক দিলেন, সোফায় বসতে বলল, তোমার বাবা আসতেছে, রাস্তায় আছেন তিনি না আসা পর্যন্ত এক পাও নড়বে না, এখানেই বসে থাকো। কল দিলে ফোন রিসিভ করো না, খুব বার বেড়েছ তাই না? তৌসি নিহান ঢুকলো বাসায়। তৌসিমণি, এই বোকা মেয়ে, জামাই বাবাজিকে নিয়ে এসেছিস বলে আসবি না? তাতে কি, এটা কি পরের বাসা? এটা তো আমার আর একটা মিষ্টি মায়ের বাসা, তাই না? শুধু পাকা কথা বুড়ি একটা। আয় ভেতরে আয়, নিহান বাবা এসো। কিরে, তোর চেহারা এমন বাদর মুখ কেন করেছিস? খুশি হলি না আমরা এসেছি? মহারানী মাত্র এলেন বাইরে থেকে, ফ্রেশ হয়ে আসো, যাও। কুহু হাঁপ ছেড়ে বাঁচল, দ্রুত রুমে চলে গেল। কুহুর বাবা বাসায় এসে তৌসিকে দেখে তো আসমানে চাঁদ পেয়ে গেলেন। তৌসিকে কুহুর বাবা কুহুর থেকেও বেশি ভালোবাসে। সবাই মিলে আড্ডা দিচ্ছে, কুহু নেই। কুহু কোথায়? রুমে, ডাক দিব? না, থাকুক। তৌসিমণি, আজকে কুহুকে রেস্টুরেন্টে একটা ছেলের সাথে দেখলাম, অনেক ক্লোজ ছিল। নিঃসন্দেহে বলা যায় ওরা বন্ধু না? তৌসি রবিনের ছবি দেখিয়ে বলল, এই ছেলেটা? হ্যাঁ, তুমি জেনে ওকে। কেমন ছেলেটা? হ্যাঁ, ও তো তোমার জামাই বাবাজির বন্ধু। আমি আর কুহু যেরকম ঠিক তেমনটা ওরাও। নিহান, তুমিই বলো তোমার বেস্ট ফ্রেন্ডের কথা। তৌসি নেহান দুজনে মিলে এই কথা রবিন সম্পর্কে সব বলল। আঙ্কেল আন্টির পছন্দ হয়েছে মোটামুটি রবিনকে। আপনারা সম্মতি দিলে রবিনের পরিবার প্রস্তাব পাঠাবে। ওদের পরিবারটা অনেক ভালো। এখন মনে পড়লো তৌসির বাবার সাথে রবিনের বাবা অনেক কাজ করেছে, তাদের পার্টিতে গিয়েছে। তবে রবিনকে দেখিনি আগে। তাহলে বলে দেই রবিন ভাইয়াকে তার বাবাকে বলতে। কুহুর বাবা মন খারাপ করে বলল, এখনই বিয়ে দিতে চাচ্ছিলাম না ওর। আকত করে রাখো আমার মতো, আমরা দুই বেস্টু একসাথে শ্বশুর বাড়ি যাব। পাগলি মেয়ে একটা। এখন যা কুহুর কাছে, ওর তো মনে হয় খারাপ অবস্থা ভয়ে। তা ঠিক যাচ্ছি দোস্ত, লেটস নাচো। কুহুকে নিয়ে নাচাতে লাগলো নিজের সাথে। তুষির বাচ্চা, চিন্তায় আমার মাথা যাচ্ছে, আর তোর নাচতে মন চায়? নাচার মতোই কথা বান্ধবী, তোমার বাবা মা রবিনকে বাসায় প্রস্তাব পাঠাতে বলেছে। সত্যি? ইয়াহু, আজ তো পার্টি বানতি হ্যাঁ, সারে রাত করুঙ্গি পার্টি। আগের দিনের মেয়েরা বিয়ের কথা শুনলে লজ্জায় মাটিতে মিশে যেতে চাইতো, আর এটাকে দেখো, ভারী মেয়ে ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে। কি দিন আসলো! আমি কতগুলো খুশি তোকে বোঝাতে পারবো না তুষি। আমাকে বোঝাতে হবে না, তোমার রবিন নাকে বোঝাও। আমি যাই বাসায়, নিহান রবিনকে কল দেবে। এই, আগে আমি বলবো, ওকে? প্লিজ 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 জান।
এই তোর কাপ ব্রিজ তোর কাছেই রাখ, আসছে প্লিজ বলতে। দূর হ হতছাড়ি। তুই কথা বলে নিহানকে কল দিতে বলিস, আমি গেলাম। লাভ ইউ আমার জানটুসটা, আয় আদর করে দিই। আই তোকে কতবার বলবো আমি লেসবো না, খচ্চরনি। তোকে তো আমি দাঁড়া ফাজিল। তোষি দৌড়ে বের হয়ে গেল, চিল্লিয়ে বলছে, আসি রে, সময় করে বাসায় যাস। হ্যাঁ যাবনি, সাবধানে যাস পাগলি। রবিন বাবাকে জানিয়েছে আগামী সপ্তাহে ওরা কুহুদের বাসায় যাবে ঠিক করেছে। পরদিন সকালে নিহান তৌশিকে বলছিল কথাগুলো, নিহানের ফোনে একটা কল এলো। এমার্জেন্সি বের হয়ে গেল বাসা থেকে। প্রায় 2 ঘন্টা পর নিহান বাসায় এলো, প্রচণ্ড রেগে আছে তৌশির ওপর। রুমে গিয়ে দেখে তৌশি ল্যাপটপে মুভি দেখছে আর মোবাইলে চ্যাটিং করছে। নিহান যে গত 5 মিনিট ধরে ওর পাশে দাঁড়ানো খেয়ালই করেনি। নিহান আচমকা তৌশিকে টেনে তুলে দাঁড় করালো, তারপর গায়ের সর্বশক্তি দিয়ে ঠাটিয়ে চর বসিয়ে দিল তৌশির গালে। তৌশি ছলছল চোখে নিহানের দিকে তাকালো। নিহান চোখ মুখ শক্ত করে হুঙ্কার ছেড়ে বলল, তোকে বাসায় ক্লাস করার সুযোগ করে দিয়েছি, সারাদিন মুভি দেখা, ফোন ইউজ করা আর শুয়ে বসে কাটানোর জন্য? তৌশি মিনমিন করে বলল, আমি তো পড়ি। নিহান তৌশির দিকে রিপোর্ট কার্ড ছুঁড়ে মারল। কিছুদিন আগে তৌশির মিড টার্ম পরীক্ষা হয়। ভার্সিটিতে যেয়ে শুধু পরীক্ষা দিয়ে চলে আসতো। নিহানের পরীক্ষা চলছিল তাই বাসায় আসেনি। তৌশি 5টা বিষয় ফেল করেছে, মানে এতদিন সে একদমই পড়ালেখা করেনি। আমি অসুস্থ ছিলাম, তোমার পরীক্ষা চলছিল তাই বলিনি। আচ্ছা তাই? আমি তো জানতাম তোর শরীর খারাপ, এর জন্য ডক্টরের সাথে কথা বলে তোকে না জানিয়ে নতুন ওষুধ খাইয়েছি তোর মাকে দিয়ে। তারপরও অসুস্থ ছিলি। আর তুই অসুস্থ ছিলি পরীক্ষার 10 দিন আগে, 3 দিনেই সুস্থ হয়েছিস। এখন মিথ্যা বলা শুরু করেছিস। এত কষ্ট করে প্রিন্সিপাল শিক্ষকদের অনুরোধ করে তোকে বাসায় বসে ক্লাস করার সুযোগ করে দিয়েছি এই দিন দেখার জন্য। ক্লাস টপার 5 বিষয়ে ফেল করেছে। বাহ! আই এম সরি নিহু, আমি আর ফাঁকি দিব না, প্রমিস। সেই সুযোগ তুই আর পাচ্ছিস না। প্রিন্সিপাল নিজেই বলেছে পরীক্ষা পাবলিশ করার আগে তোর একা আবার পরীক্ষা নিবে আগামী সপ্তাহে। তাই এখন থেকেই পড়তে বস। তোর মোবাইল ব্যবহার, খাওয়া দাওয়া, ঘুম সব বাদ। তুই অসুস্থ বলেই প্রিন্সিপাল এই কথা বলেছে। আই ওয়ান্ট টু সি ইউ অন টপ অ্যাগেন, নো এক্সকিউজ। তৌশি ভয়ে ঢোক গিলে বলল, ঠিক আছে। দাঁড়িয়ে আছিস কেন? যা ফ্রেশ হয়ে আয়, পড়তে বসবি। তৌশি ওয়াশরুমে গেলে নিহান নিজের কপালে হাত ঠেকিয়ে বসে পড়ে খাটে। বিশ্বাসই হচ্ছে না তৌশি ফেল করেছে। নিজের সব খাতা রিচেক করে এসেছে, যা তা অবস্থা। নিহান সত্যি তৌশির জীবন তেনা তেনা করে দিয়েছে। রুটিন করে দিয়েছে ভোর 5টায় উঠে নামাজ পড়ে, কোরআন পড়ে, তারপর পড়তে বসে। সারাদিন ব্রেক নিয়ে পড়াশোনা করে। রাত 12টায় নিহান নিজের হাতে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ভেরি স্ট্রিক্ট হয়ে গিয়েছে নিহান, সারাদিন ধমকের ওপর রাখে। নিহু, এত পড়াশোনা আমি ভার্সিটি অ্যাডমিশন টেস্টও করিনি। কারণ তুই ইন্টারে ফেল করিসনি, গোল্ডেন A+ পেয়েছিলি। এখন এসব নেকু কথা না বলে পড়তে বস। আমি সন্ধ্যায় এসে তোর পরীক্ষা নেব। আচ্ছা, কাল তো কুহুকে দেখতে যাবে রবিন। রানা, আমি যাব না। মন খারাপ করে বলল, সামনের মাসে যাবে। কুহুর বাবা নতুন ডিলের জন্য দেশের বাইরে গেছে, আর রবিনের কাজিনের বিয়ে, তাই ওরাও তাড়াহুড়ো করছে না। আচ্ছা, কয়টা পরীক্ষা নেবা? পড়া দেখিয়ে দিয়ে যাও। নিহান সব বুঝিয়ে দিয়ে বের হয়ে গেল। সরি রে তুষমণি, তোর ভালোর জন্যই রুট হচ্ছে তোর সাথে। পরীক্ষাটা শেষ হলেই তোকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব, তখন সব রাগ অভিমান ভুলে যাবে পরীটা আমার। নিহান এসব ভাবতে ভাবতে ভার্সিটি চলে গেল। রবিন মন খারাপ করে বসে আছে ভার্সিটির পেছনে। নিহান সারা ভার্সিটি খুঁজে ওকে না পেয়ে পেছন দিকে যায়। কি রে শালা, এখানে বসে আছিস কেন? মুখটাকে বাংলার 5 করে। কুহু রাগ করেছে, 2 দিন কথা হয় না। কেন, ঝগড়া হয়েছে? না, আমাদের ওদের বাসায় যাওয়ার ডেট পরিবর্তন হওয়াতে ও অনেক আপসেট। এখন কুহু বলছে ডেট পরিবর্তন হওয়ায় আমার থেকে যেমন দুঃখী ভাব পাবার কথা ছিল সেটা নাকি পাইনি। আমি খুশি হয়েছি। এসব হাবিজাবি বলে ফোন রেখে দিয়েছে, আর কল ধরছে না, ভার্সিটিও আসে না। আমার তো ওর থেকেও বেশি মন খারাপ হয়েছে। এখন কি মেয়েদের মতো ঢং করে ওকে বলবো আমি কত সেট? নিহান জোরে হেসে দিল রবিনের কথা শুনে। ব্যাটা পাগলি জুটিয়েছিস একটা কপালে। তুই মজা নিচ্ছিস? না, মজা লুটতিস শালা। রবিন উঠে চলে যাচ্ছিল। যা, গাড়িতে বস, আমি আসছি 2 মিনিট পর। এখন কোথাও যাব না, ভালো লাগছে না। চুপ করে বস যে, মেয়েদের মতো নাকামি করবি তো নাকের ওপর পাঁচ মারবো। রবিন গাড়িতে চেয়ে বসলো। হ্যাঁ বলো। শোনো, তুমি রেডি হয়ে কুহুর বাসায় আসো, আমি আর রবিন যাচ্ছি। তৌশি খুশিতে নিহানকে মোবাইলে চুমু দিয়ে দিল, তারপর জিভে কামড় দিয়ে কল কেটে দিল। পাগলি একটা, লজ্জাবতী বউ আমার।
তৌশি রেডি হয়ে 15 মিনিটে চলে গেল কুহুর বাসায়। যে দেখে রবিন নিহান অপেক্ষা করছে। কি হয়েছে? রাগ করেছে, দুদিন যোগাযোগ নেই তাদের। আচ্ছা চলো যে দেখি কি অবস্থা। কুহুর মা তৌশিদের কুহুর রুমে পাঠিয়ে দিলেন। রবিনের সাথে পরিচয় হয়েছে। মাশাআল্লাহ, আমার মেয়ের পছন্দ আছে বলে কিচেনে গেলেন নাস্তা করতে। তৌশি দরজায় টোকা দিতে কুহু বেরিয়ে এলো। নিহান রবিন আড়ালে দাঁড়ালো আর তৌশি সামনে। তুষি, এই তুই এখানে কি করছিস? তোর পরশু পরীক্ষা, এক্ষুনি বাসা যা। নিহান ভাইয়া জানতে পারলে আমাকে বকা দিবে তোকে বাসায় ঢুকতে দেওয়ার জন্য। ও আচ্ছা, এখন 2 দিনের ছেলেটার কথাই সব হয়ে গেল তাই না? ঠিক আছে, চলে যাচ্ছে, আর আসবো না। কুহু তৌশি চলে যাচ্ছে দেখে ডাক দিল। তুই কি সত্যি চলে যাচ্ছিস? আরে আমি তো দুষ্টুমি করলাম। নিহান রবিন আড়াল থেকে বের হয়ে এলো। সারপ্রাইজ। এই রবিন, এখানে কি? আমার বন্ধু হয় কিন্তু। তোমার বন্ধু হিসেবে আসলে ঠিক আছে, নয়তো তার এখানে কোনো কাজ নেই। তাই না দোস্ত? ভাবি 2 মিনিট। কুহুকে রুমের মধ্যে নিয়ে দরজা লক করে দিল। পিটাবে নাকি? হতেও পারে, ঠিক নেই। সত্যি? তৌশির গাল টেনে দিল। আচ্ছা কি কি পড়লি? 2টা বিষয় পড়া শেষ, বাকি 4টা বাসায় যে কমপ্লিট হয়ে যাবে। ভেরি গুড। রবিন দরজা খুলে ভেতরে আসতে বলল ওদের। কিরে কুহু, তোর ঠোঁট এরকম ফোলা কেন? কিসে কামড়ালো? একটা বড় বিষ পিঁপড়া। রবিনের দিকে কটমট করে তাকিয়ে বলল। তৌশি আরো কিছু বলতো কিন্তু নিহান থামিয়ে দিল। কি তোমাদের রাগ অভিমান শেষ? যদি শেষ না হয় তাহলে তোরা আর একটু বাইরে যা, আমি দেখছি ব্যাপারটা। কুহুর দিকে চোখ মেরে পড়ল। এই না না, কোনো রাগ নেই। ঠিক আছে তাহলে চল, আজকে তৌশির পড়তে হবে বাসায় যেয়ে। আর একটু থাকি না? তাহলে তুই থাক, আমরা গেলাম। না ঠিক আছে চলো। তৌশি নিহান আগে বের হয়ে গেল। মন খারাপ করো না, আমরা বিকেলে দেখা করব। বাবা তো দেশে নেই, সমস্যা হবে না। রবিন কুহুর কপালে ঠোঁট ছুঁয়ে চলে গেল। কুহু তাকিয়ে রইল রবিনের যাওয়ার দিকে। আরে তোমরা যাচ্ছ কোথায়? দুপুরে খেয়ে যাও। আজ সময় নেই, অন্য একদিন আসবো। যেতে দাও মা, আবার আসবে পরে। ঠিক আছে, আর যেতে দিচ্ছি, পরের বার কিন্তু ছাড়ছি না আর। সবাই আবার আসবে বলে চলে গেল। নিহান বাকি 2 দিন তৌশিকে ভালো মতো সব পড়া আয়ত্তে আনিয়েছে। আজ পরীক্ষা। তৌশি যখন গাড়ি থেকে নামবে তখন নিহান একটা কথা জিজ্ঞেস করলো। আচ্ছা নিহু, আমি যদি আবারও টপ করি পরীক্ষায় তাহলে আমাকে কি গিফট দিবা? তুমি যা চাইবে সেটাই দিব, যদিও পরীক্ষার পর একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। তারপরও তৌশি বাঁকা হাসি দিয়ে বলল। ভেবে বলছো তো? একদম, এখন যাও, দেরি হচ্ছে তোমার। তৌশি চলে যেতেই নিহান তৌশির বাঁকা হাসি নিয়ে চিন্তায় পড়ে গেল, না যেন কি চায়। পরীক্ষা শেষ হয়ে গেছে, খুব ভালো পরীক্ষা দিয়েছে তৌশি। আজ কুহুকে দেখতে যাবে রবিনের পরিবার। তৌশি সকলেই চলে গেছে কুহুর কাছে। অনেক নার্ভাস কুহু। কুহু রবিনের জুটি 2 পরিবার পছন্দ করেছে। আগামী সপ্তাহে কাবিন ওদের। মোটামুটি ভালোই ধুমধামে হবে। একে একে গায়ে হলুদ আর মেহেদি হয়ে গেল। আজকে কাবিন ওদের। কাবিনে কুহুর এক চাচাতো বোন এসেছে কানাডা থেকে। তৌশি কুহুকে নিয়ে ব্যস্ত, তাই নিহানের সাথে থাকতে পারছে না। আর এই সুযোগে কুহুর চাচাতো বোন আফরিন নিহানের সাথে আগে পিছিয়ে চরকির মতো ঘুরছে, কিন্তু নিহান পাত্তা দিচ্ছে না। কুহুকে পার্লারের মেয়েরা সাজিয়ে দিচ্ছে, আর তৌশি তাদের সব বুঝিয়ে দিয়ে নিজে তৈরি হয়ে নিহানের কাছে যাচ্ছে। গেস্ট রুমের কাছে যেতে নিহান তৌশিকে টেনে রুমে নিয়ে যায়। তৌশি বটল গ্রিন কালার লেহেঙ্গা পরেছে, আর নিহানও একই রঙের শেরওয়ানি। দুজনকেই মানিয়েছে বেশ। তুমি, আমি ভয় পেয়ে গিয়েছি তো। তাই এক্ষুনি ভয় চলে যাবে, আমাকে পাগল করে দিবে তুমি। পড়ি। কোমরে হাত দিয়ে কাছে টেনে তৌশির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল নিহান। কিছু সময় পর তৌশি নিহানের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে। অনেক সময় হলো, চলো বাইরে যাই, সবাই খুঁজবে আমাদের। ও হ্যাঁ, কুহু একা আছে পার্লারের মেয়েদের সাথে, ওকে ভূত না বানিয়ে দেয় বেশি মেকআপ দিয়ে। চলো চলো। আফরিন দরজার আড়াল থেকে দেখলো ওদের রাগে ফুঁসছে। নিহান আগে চলে গেল, আর তৌশি ওড়না ঠিক করে বের হচ্ছে। এমন সময় আফরিন পেছন থেকে বলে উঠল। এভাবে গেস্ট রুমে ঢুকে বিয়ের আগে যার তার সাথে নষ্টামি না করে নাগর নিয়ে হোটেলে তো যেতে পারিস, তাহলে তো কিছু টাকাও পেতে পারিস। ফ্রিতে আর কত মজা নিবি। তোর মতো নষ্টা মেয়েদের জন্য
ভালো পরিবারের ছেলেরাও খারাপ হয়ে যায়। গায়ের জ্বালা মেটাতে হোটেলে যেতে পারিস না? তোষি হা করে তাকিয়ে আছে, কি উত্তর দিবে। তোষি কিছু বলতে যাবে তার আগেই আফরিনের দুগালে দুটো থাপ্পড় পড়ে গেল। নিহান রাগে লাল হয়ে তাকিয়েছে আফরিনের দিকে, যেন চোখ দিয়ে পারলে গিলে খাবে। আপনি আমাকে চড় মারলেন এই বাইরের মেয়েটার জন্য? Shut up, you fool. She's not any outsider. Do you know who is she? হ্যাঁ, কুহুর বান্ধবী। And my wife, Toshi, Mrs. Nihan Rahman. আফরিন আকাশ থেকে পড়ল। আপনি বিবাহিত? হ্যাঁ, কি হয়েছে এখানে? নিহানের চিল্লানি শুনে কুহু বের হয়ে আসে। কুহু, তোমার গেস্টদের বলনি তৌশির পরিচয়? আফরিন তো জানে তুষি আমার বেস্টি, কিন্তু কি হয়েছে ভাইয়া? এই তৌশি, কি হয়েছে বলতো? তোমার বোন তৌশিকে নষ্ট মেয়ে বলেছে। আমার সাথে গেস্ট রুমে যাওয়ার জন্য শুধু তাই নয়, কিভাবে টাকা ইনকাম করা যায় সেই উপায়ও বাতলে দিয়েছে। কুহুর চোখ ভরে উঠেছে। আমার বাসায় এসে আমার বেস্টুকে এত বাজে কথা শুনতে হলো? কি হলো আফরিন? দাঁড়িয়ে আছো কেন? ক্ষমা চাও ওদের কাছে। নিহানকে খুঁজতে খুঁজতে রবিন এসে পড়েছে। রবিন শুনে পাচ্ছে না কুহুকে গিলে খায়। আরে ভাইয়া, কুহুর কি দোষ? ওর দোষ নেই মানে? ওর উচিত ছিল গেস্টকে আগে থেকে বলে দেওয়া, তুমি কি এখানে? এই মেয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? মাফ চাইতে লজ্জা করছে? আফরিন বেচারি মনে মনে ছেঁকা খেল। আই এম সরি, অ্যাকচুয়ালি এখানে আসার পর নিহান ভাইয়া সবসময় একাই দেখেছি, আজ প্রথম আপনার সাথে। পরবর্তী থেকে কিছু না জেনে কথা বলবে না। সরি ভাবি, তুমি কষ্ট পেও না। এই ঘটনাটা এখানেই শেষ করো সবাই, বড়রা জানলে ঝামেলা বাড়বে। এই শেষ মানে? আমি এক্ষুনি সবাইকে। তুই চুপ থাক, ঢাক বাজাতে বলেছি আমি। আফরিনকে দেখ, ও লজ্জিত, ওর চেহারায় বোঝা যাচ্ছে। আমি সবাইকে সহজে ছাড়ি না, ওকে যেহেতু কিছু বললাম না তার মানে ওর দোষ নেই। ছোট মানুষ, তাই ঝামেলা বাড়াস না, চল রেডি হবি। কুহুকে টেনে নিয়ে গেল তোষে। আফরিন মনে মনে লজ্জিত হলো। এত ভালো একটা মেয়েকে আমি কি সব বাজে কথা বলেছি? ছি। নিহান ও রবিনকে বকে দিল কুহুর সাথে রাগারাগি করার জন্য। আচ্ছা, তোরা এমন কি করেছিলি রে গেস্ট রুমে যে? তুই যেভাবে কুহুকে সেদিন রুমে নিয়ে। রবিন নিহানের মুখে হাত দিয়ে রাখলো। আর এগোবি না শালা। নিহান হাত সরিয়ে বলল, কেন জানবি না কি করলাম? না, আর ইন্টারেস্ট নেই ভাই। ভালোভাবেই ওদের রাগ শেষ হলো। পুরো পার্টিতে আফরিন তৌশি নিহান থেকে দূরে দূরে ছিল। কুহু রবিনকে বাসর দিয়ে নিহান তৌশি বাসায় ফিরছে। নিহান তৌশির ওপর রেগে আছে, আফরিনকে কিছু বলতে দিল না তাই। এই যে এরকম রাগ করে আছো কেন? আমি কি তোমার চকলেট খেয়ে নিয়েছি? বিশ্বাস করেন নিহান ভাই, আমি আপনার চকলেট খাইনি, নিজেরটা খেয়েছি, তাও শিশির ভাইয়া এনে দিয়েছিল। দেখ তুষি, দুষ্টুমি সহ্য করার মুডে নেই আমি। চুপ করে বসে থাক, বোর করিস না। কি বললাম? আমি তোমাকে বোর করছি? ওকে ফাইন, আই এম নট বোরিং ইউ এগেইন। আলহামদুলিল্লাহ। কিপ সাইলেন্স তুষিপ্পা। তুষপিপা মানে? তুষিয়াপা, এইটা কে? রিয়েলি সুইট কিউট। শর্ট করে বললাম তুষিপ্পা। কিউট না বেপি, বলো। ওই ওই ওই, আমি তোর বোন লাগি? ভুলে গেলি সেদিন যে ঘটা করে আমার 3 বার কবুল বলা শুনলি আমার মুখ থেকে এক গাদা লোকজনের সামনে? তাহলে আমি কি তোর ভাই লাগি? তুই আমাকে মাত্র ভাই বললি কেন? জবাব দে আগে। তৌশি ভয়ে বলে দিল, খুশিতে, খেলাতে, ঘোরেতে। কেবলার মতো হেসে দিল। তৌশির এরকম বোকা বোকা কথা শুনে হাসি পেয়ে গেল, তবু ওকে বুঝতে দিল না। এই, তুই না বললি আর বিরক্ত করবি না? ওকে না করলাম তোকে বিরক্ত, তাতে কি হবে? আসছে নবাবের তালতো নাতির, পাতানো ভাইয়ের, চামচিত চৌকিদারের নাতির, ঘরের পতির ঘোড়ার ডিম। কি বললি তুই এগুলো? সব তো মাথার থেকে অনেক হাত উপর দিয়ে গেল। কিছু না, পক পক পাকড়ের মতো ছটপট না করে চুপ থাক। দেখ পড়ি, তোকে কিন্তু। চলে এসেছি। উফ, মাথা হ্যাং করে দিল আমার। নাম গাড়ি থেকে। ওদের দুজনের কথা শুনে ড্রাইভার হাসছে। তৌশি গাড়ি থেকে নেমে নাচতে নাচতে ট্যাং ট্যাং করে গেটের কাছে গেল। পেছনে দেখে নিহান নেই, ও পার্কিংয়ের দিকে যাচ্ছে বাইকের কাছে। তৌশি হরিণের মতো দৌড়ে গিয়ে হাত ধরল নিহানের। কি হয়েছে? হাত ধরলি কেন? কই যাও জামাই? বাসা তো এদিকে। এটা তোর বাসা। আমি এখন আমার বাসায় যাব। ছাড়, মাথা আর শরীর খুব ব্যথা করছে। না, বাসায় চলো, তোমার হাত পা
মাথা টিপে দিবনি। আর যদি বেশি ব্যথা হয় তাহলে গলাটাও টিপে দিবনি। কি এই ছিল তোর মনে? না 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 থুকু, ভুলে গলার কথা বলে দিয়েছি। মানে বলতে চেয়েছিলাম বেশি খারাপ লাগলে লটস অফ আদর দিবনি। চলো না জামাই, আই এম ভেরি টায়ার্ড। নিহান তোষী ক্লান্ত শুনে চোখ বড় বড় করে তাকালো, কারণ আজ সকাল থেকে সারাদিন কুহুর সাথে বসেই ছিল। নিহানের চাহনি দেখে তোষী ছোট্ট করে বলল,